السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى. وأما من بخل واستغنى وكذب بالحسنى فسنيسره للعسرى. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: لا حسد إلا في اثنتين: رجل آتاه الله مالا فسلته على هلكته في الحق، ورجل آتاه الله حكمة فهو يقضي بها ويعلمها. رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বে করিম আমাদেরকে আজকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার উপলক্ষে রব্বে করিমের ঘরে এসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এজন্য হৃদয় উজাড় করে মন খুলে জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন ইকরাম, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুল লাইলের 5 নম্বর আয়াতে কারিমা থেকে 11 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তারই সাথে সাথে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে সহিহ বুখারী শরীফ থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, এই আয়াত এবং হাদিসটুকু সামনে নিয়ে নির্ধারিত বিষয়ের উপর আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন ইকরাম, আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে কৃপণতার পরিণতি ও ভয়াবহতা নিয়ে। এই বিষয়টি অত্যন্ত জরুরি একটি বিষয়। মানুষের অন্তরের মধ্যে যত মন্দ চরিত্র রয়েছে
তন্মধ্যে একটি জঘন্যতম মন্দ চরিত্র হলো কৃপণতা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে সম্পদের মালিক বানিয়েছেন, আবার কাউকে দরিদ্রতা দিয়েছেন। সম্পদ বান্দা পাওয়ার পর সেই সম্পদের অপব্যয় করা যাবে না, আবার সেই সম্পদ নিয়ে কৃপণতাও করা যাবে না। তো আজকে এই বিষয়ের উপর আলোচনা করব। আমার আলোচনার পূর্বে আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু কথা যেন আমি নালায়েকের জবান থেকে আল্লাহ বের করে দেয়, যেই কথাগুলো আমার এবং আপনাদের হেদায়েতের মাধ্যম হয়ে যায়। সকলে বলেন আমিন। সম্মানিত মুসল্লি ভাইরা, সম্পদ আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় এক নিয়ামত। এই সম্পদ পেয়ে কেউ আল্লাহকে ভুলে যাচ্ছে, তার অতীত ভুলে যাচ্ছে, সে ধ্বংস হয়ে যাইতেছে। আবার কাউকে আল্লাহ দরিদ্রতা দিয়েছেন। এই উভয়টি সম্পদ যাদেরকে আল্লাহ দান করেছেন এবং যাদেরকে সম্পদ দেয় নাই, উভয় শ্রেণীকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। এই সম্পদ আল্লাহর দেওয়া নিয়ামত। এই নিয়ামতের অপব্যয় অপচয় করা যাবে না। যারা এই সম্পদ পাওয়ার পর সম্পদের অপব্যয় করে, অপচয় করে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের ভাই বলেছেন। কার ভাই? শয়তানের ভাই। দলিল সূরাতুল বনী ইসরাঈলের 26 এবং 27 আয়াতে কারিমা মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে বলেন, ওয়ালা তুবাযির তাবযীরা, তোমরা কিছুতেই অপচয় করিও না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, নিশ্চয় অপচয়কারীরা, অপব্যয়কারীরা শয়তানের ভাই। তো এটা কার কথা ভাই? আল্লাহ তাআলার কথা, যারা সম্পদের অপব্যয় অপচয় করে। অন্য আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ তাআলা বলেন, হে বনি আদম, তোমরা প্রত্যেক ইবাদতের সময়, প্রত্যেক নামাজের সময় সাজসজ্জ পরিধান করো, খাও এবং পান করো। কুলু ওয়াশরাবু ওয়ালা, কুলু ওয়াশরাবু, খাও পান করো, ওয়ালা তুসরিফু, অপচয় করিও না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয় অপচয়কারীদেরকে আল্লাহ পছন্দ করেন না। মুহতারাম হাজিরিন ইকরাম, এই সম্পদ আল্লাহ কাউকে দিয়ে পরীক্ষা করেন, আবার কাউকে দরিদ্রতা দিয়ে পরীক্ষা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে কোনো নিয়ামত দেওয়ার পর আল্লাহ তাআলা চান বান্দার মধ্যে সেই নিয়ামতের বহিঃপ্রকাশ ঘটে। এটা আল্লাহ তাআলা চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে সম্পদ দেন, আবার কাউকে দরিদ্রতা দান করেন। উভয়টাই আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য দেন। যাদেরকে আল্লাহ দরিদ্রতা দিয়েছেন, গরিব বানিয়েছেন, তাদের থেকে আল্লাহ তাআলা পরীক্ষা নেন যে আমার বান্দা কতটুকু ধৈর্য ধরতে পারে। পক্ষান্তরে যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ দান করেন, এই সম্পদ দিয়ে তার থেকে পরীক্ষা নেন যে বান্দা
তাকে যে আমি নিয়ামত দিয়েছি সে কতটুকু আমার সেই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারে, এবং এই সম্পদ সে আমার নির্দেশিত রাস্তায় সঠিক পথে সেই সম্পদ ব্যয় করে কিনা। বান্দা যখন আল্লাহর সেই নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা বলেন লা আযীদান্নাকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমি আল্লাহ তাআলা ওই নিয়ামতকে আরো বাড়িয়ে দেই। বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যারা আমার সেই নিয়ামত পাওয়ার পর আমার শুকরিয়া আদায় করে না, আমি তাদেরকে কঠিন আযাবের মধ্যে লিপ্ত করি। তো মুহতারাম হাজিরিন ইকরাম, সৃষ্টিগতভাবে মানুষের অন্তরের মধ্যে কৃপণতা রয়েছে। সূরা নিসার 128 নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া উহদিরাতিল আনফুসুশ শুহ, মানুষের মনের মধ্যে কৃপণতা রয়েছে, কিন্তু সেই কৃপণতা যারা দূর করতে পারবে তারাই প্রকৃত সফল, তারাই প্রকৃত কামিয়াব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল হাশরের মধ্যে সূরাতুল হাশরের 9 নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, যারা কৃপণতা থেকে মুক্ত তারাই প্রকৃত কামিয়াব, তারাই প্রকৃত সফল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন ইকরাম, এই সম্পদ অর্জন করা এটা দোষের কোনো কিছু নয়, কোটিপতি হওয়া এটা দোষের কোনো কিছু নয়, তবে সেই সম্পদ আল্লাহর দেওয়া বিধান মতো হতে হবে কিনা। কথা বলেন, হারাম পন্থায় আপনি কোটি কোটি টাকার মালিক হলেও সেই টাকা আপনাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। এজন্য সম্পদশালী হওয়া এটা দোষের কোনো কিছু নয়, আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত, আপনাকে আল্লাহ পরীক্ষা করতেছেন সেই সম্পদ দিয়ে। এই সম্পদ আপনি কোথায় ব্যয় করতেছেন, কোন রাস্তায় ব্যয় করতেছেন। কিছু মানুষ এমন আছে কোটি কোটি টাকা, কিন্তু তার টাকা মসজিদের মধ্যে লাগে না, ওই নাফরমানের টাকা মাদ্রাসার মধ্যে লাগে না, ওই নাফরমানের টাকা আপনার গরিব মিসকিন অসহায় বন্যার্থ পিপাসার্থ ব্যক্তিদের ক্ষেত্রে লাগে না। তাদের টাকা ওই মদের আসরের মধ্যে, গানের আসরের মধ্যে, জুয়ার আসরের মধ্যে, এই সমস্ত গুনার আসরের মধ্যে তাদের টাকা লাগে। তো যাদের টাকা পয়সা মসজিদের মধ্যে লাগে, এটা আপনি নিয়ামত মনে করতে হবে, এটাকে আল্লাহ পক্ষ থেকে নিয়ামত আপনাকে দান করেছেন। ভাইরা আমার, এই ইসলামটা পরিপূর্ণ, মানব জীবনের জন্য পরিপূর্ণ একটি ধর্ম হলো ইসলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ তাআলা এই দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। তো মানব জীবনের সব ক্ষেত্রে সমাধান দিয়েছেন এই ইসলাম। আপনি কিভাবে টাকা উপার্জন করবেন, কিভাবে সেই টাকা ব্যয় করবেন, সব কিছু ইসলামের মধ্যে আল্লাহ পাক সমাধান দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন ইকরাম, এজন্য যে সমস্ত ভাইদের টাকা পয়সা আল্লাহ তাআলা দিয়েছেন, সেই টাকা সঠিক রাস্তায় ব্যয় করে না, আল্লাহর হুকুম অনুযায়ী সেই টাকা খরচ করে না, তার উপর যাকাত ফরজ হয়েছে যাকাত দেয় না, তার উপর হজ ফরজ হয়েছে হজ করে না, সদকায়ে ফিতর আদায় করে না, কুরবানি করে না, আল্লাহ তাআলা ওই ব্যক্তির থেকে সেই নিয়ামত ছিনিয়ে নিয়ে যাবেন এবং তার জন্য কিয়ামতের ময়দানে কঠিন শাস্তির ব্যবস্থা করে রাখছেন। এজন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, সহিহ বুখারীর বর্ণনা এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু দুই ব্যক্তির সাথে ঈর্ষা করা যাবে, এছাড়া অন্য কারোর সাথে ঈর্ষা করা যাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
লা হাসাদা ইল্লা ফি ইসনাতাইন রাজুলুন আতাহুল্লাহু মালান। আল্লাহ রাসূল বলেন শুধু দুই ব্যক্তির সাথে ঈর্ষা করা যাবে, তার সাথে হিংসা করা যাবে। ওই দুই ব্যক্তির এক ব্যক্তি হলো যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, সম্পদের মালিক বানিয়েছেন, আর ওই ব্যক্তি ফাসাল্লাতাহু আলা হালাকাতিহি ফিল হাক্কি, ওই সম্পদ ওই ব্যক্তি আল্লাহর নিয়ামত পাওয়ার পর এই সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে, হকের পথে ব্যয় করে, মসজিদ মাদ্রাসায় ব্যয় করে, এতিম মিসকিন গরিব অসহায় ব্যক্তিদের পিছনে ব্যয় করে, ওই ব্যক্তির সাথে শুধু তোমরা ঈর্ষা করতে পারবে। ঈর্ষা করে তার সাথে তোমরা প্রতিযোগিতা করো যে আমার ভাই মসজিদে দান খয়রাত করতে পারে, মাদ্রাসায় দান খয়রাত করতে পারে, এতিম মিসকিনদের প্রতি সে দান খয়রাত করতে পারে, আমি কেন পারবো না ভাই? ওই ব্যক্তির সাথে আপনি ঈর্ষা করতে পারবেন। দ্বিতীয়ত আল্লাহ রাসূল বলেন ওয়ারাজুলিন আতাহুল্লাহু হিকমাতান ফাহুয়া ইয়াকদি বিহা ওয়া ইউআল্লিমুহা, যাকে আল্লাহ তাআলা জ্ঞান ও প্রজ্ঞা দান করেছেন, যাকে আল্লাহ জ্ঞান ও প্রজ্ঞা দান করেছেন এবং সে এই জ্ঞান প্রজ্ঞা দিয়ে ফয়সালা করেন এবং মানুষকে তা শিক্ষা দেন। এখানে জ্ঞান প্রজ্ঞা দ্বারা উদ্দেশ্য হলো কোরআন, কোরআনের মতো ইলম যাকে আল্লাহ তাআলা দান করেছেন, সেই কোরআন অনুযায়ী নিজেও তার চরিত্রকে সে নিয়ন্ত্রণ করেন, সে তার বাস্তবায়ন করেন তার চরিত্রের মধ্যে, এবং মানুষকে কোরআন শিক্ষা দান করেন, এই কোরআনের উপর নিজেও আমল করেন, মানুষকে কোরআন শিক্ষা দেয়। ওই দুই ব্যক্তি ছাড়া আর অন্য কারো সাথে ঈর্ষা করা জায়েজ নয়। অন্য হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যারা কোরআন শিখে এবং শিক্ষা দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন ইকরাম, এই কৃপণ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ৬টি সূরার ৭টি আয়াতে কারিমার মধ্যে তার ভয়াবহতা এবং তার শাস্তির কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। কৃপণ ব্যক্তিকে আল্লাহ তাআলা নিজেই ঘৃণা করেন, সমস্ত নবী রাসূলগণ ঘৃণা করেন, সমস্ত মানুষগণ ঘৃণা করেন। শুধু তাই নয়, ঘৃণা করেন আল্লাহর সমস্ত সৃষ্টিজীব। বলুন না নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। তো এই কৃপণতা এটা মানুষের অন্তরের মধ্যে সৃষ্টিগতভাবেই আছে। যারা এই কৃপণতা থেকে দূরে থাকতে পারবে তারাই প্রকৃত কামিয়াব, তারাই সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন ইকরাম, আল্লাহ তাআলা যাদেরকে নিজ অনুগ্রহে দান করেছেন, তারা যদি মনে করে যে এটা সঞ্চয় করে রেখে দেওয়া, এটা আমার কাছে বলবদ্ধ করে সঞ্চয় করে রেখে দেওয়া কল্যাণকর, এটা তারা ভুল করবে। ওই মানুষগুলির অন্তরের মধ্যে আল্লাহর প্রতি কুধারণা রয়েছে। তাদেরকে যদি বলা হয় তুমি কেন সম্পদ থেকে যাকাত দাও না, তুমি কেন হজ করতেছ না, তুমি কেন সদকায়ে ফিতর দিতেছ না, তারা একটাই বলবে যদি বালা মুসিবত আসে, অভাব অনটন আসে, তাহলে এর মোকাবেলা আমরা কি দিয়ে করব? আল্লাহর প্রতি তাদের বিশ্বাস নেই। কথা বলেন ঠিক কিনা? কারণ যে আল্লাহ সম্পদ এই মুহূর্তে আজকে আমাকে দান করেছেন, সেই আল্লাহ কালকে আমাকে সম্পদ দান করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলী ইমরানের 180 নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ তাআলা বলেন আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে যা দান করেছেন, এটি যদি তারা এমনটা মনে করে
যে এই সম্পদ নিয়ে তারা যদি কৃপণতা করে, এই সম্পদ নিয়ে তারা যদি কৃপণতা করে, আল্লাহ তাআলা বলেন হুয়া খায়রুল লাহুম, তারা যেন এটা মনে না করে যে এটা তাদের জন্য কল্যাণকর, এটা তাদের জন্য কল্যাণকর, তারা যেন এমনটা না মনে করে, বাল হুয়া শাররুল লাহুম, বরং এটা তাদের জন্য বড়ই অমঙ্গলজনক সেই সম্পদ সঞ্চয় করে রেখে দেওয়া। যারা সেই সম্পদ নিয়ে কৃপণতা করে, সম্পদ থেকে যাকাত দেয় না, হজ আদায় করে না, সদকায়ে ফিতর দেয় না, যারা দান সদকা করে না, তাদের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, সেই সম্পদ কিয়ামতের দিন এগুলোকে বেরি বানিয়ে তাদের গলার মধ্যে লটকিয়ে দিয়ে বলেন না নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। মুহতারাম হাজরিন কিরাম, এজন্য আল্লাহ তাআলা আপনাকে যা দান করেছেন তা থেকে আপনিও গরিব মিসকিনদেরকে দান করেন, আপনি যাকাত দেন, আপনার উপর হজ ফরজ হলে হজ আদায় করেন, সদকায়ে ফিতর আদায় করেন। যদি এগুলো আপনি না করেন, কিয়ামতের দিন এই কৃপণতা করার কারণে সেই সম্পদ বেরি বানিয়ে আপনার গলার মধ্যে আল্লাহ তাআলা লটকিয়ে দিবেন। মুহতারাম হাজরিন কিরাম, এক কৃপণ ব্যক্তির একটা ঘটনা আমি আপনাদেরকে বলি। 29 নম্বর পারা সূরাতুল কলামের মধ্যে ঘটনাটি এসেছে, বড় শিক্ষণীয় একটি ঘটনা। দেশের নাম হলো ইয়ামান। এই দেশের একজন অধিবাসী, আল্লাহ তাআলা তাকে অনেক সম্পদ দিয়েছেন, উর্বর জমিন দিয়েছেন, তার জমিনের মধ্যে অনেক ফসল উৎপন্ন হয়। ওই ব্যক্তি সব সময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেন, আর তার জমিনের মধ্যে যে ফসল উৎপন্ন হইত এই ফসলগুলোকে 3 ভাগে ভাগ করতেন। এক ভাগ নিজের বছরের খোরাকি রেখে দিতেন, আরেক ভাগ আগামী বছর ফসল করার জন্য রেখে দিতেন, আরেক ভাগ গরিব মিসকিনদেরকে বন্টন করে দিতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর এই বান্দা কিছুদিন পর বিদায় নিয়ে গেলেন, ওনার ইন্তেকাল হয়ে যায়। ওনার 5 জন সন্তান, একজন বাবার 5 জন সন্তান, 5 জন দ্বারা একরকম হবে না, কথা বলেন ঠিক কিনা? ভাই যদি এক মায়ের ঘরে 5 ছেলে হয়, সবকে সমান হয়? কারো মেজাজ কর্কশ থাকে, কারো মেজাজ নরম থাকে, এই স্বাভাবিক। তো 5 ভাইয়ের মধ্যে এক ভাই সে তার বাবার কিছু খাসলত পেয়েছে, তার দিলটা অনেক নরম ছিল। বাবার ইন্তেকালের পর 5 ভাই একসাথে বসে সলা পরামর্শের মধ্যে বসলো। পরামর্শ করতে গিয়ে বলে, আমার বাবা তো এতদিন জীবিত ছিল, এখন তিনি তো নাই, তিনি একজন বোকা, কারণ জমিনের মধ্যে যে ফসলগুলো উৎপন্ন হয় এগুলো তিনি গরিব মিসকিনদেরকে বন্টন করে দিয়ে দেয়। আমরা এমন বোকামি আর করব না। নাউজুবিল্লাহ বলবেন না? আমরা এই বোকামি আর করব না। তো 5 ভাইয়ের এক ভাই, যে ভাইয়ের দিল একটু নরম, সেই ভাই বলল, না, বাবা যেটা করেছে এটা তো ঠিকই করেছে, আমাদের সম্পদের মধ্যে গরিবদের হক রয়েছে। গরিবদের হক আছে না? আমাদের সম্পদের মধ্যে গরিবদের হক রয়েছে, সেই হক আমার বাবা বন্টন করে দিয়েছেন, এটা তো ভালো কাজ। তো 4 ভাই এক ভাইকে বুঝাইতে লাগলো। এক ভাই তো 4 ভাইয়ের সাথে পারবে না, সর্বশেষ বললো, আচ্ছা তোমরা যেটা ভালো লাগে সেটাই করো। এবার তারা বলল যে আমরা যদি ভোরবেলা, সকালবেলা যদি আমরা সূর্য উদয়ের পরে যদি আমরা সেই ফসল কাটতে যাই, তাহলে গরিব মিসকিনরা তারা তার পেয়ে যাইবে, তারা খবর পেয়ে আমাদের জমিনে চতুর্দিক দিয়ে তারা বেষ্টন করে নেবে, তো আমরা তাদেরকে না দিয়ে আসতে পারবো না। তো আমরা কাজ করব, আগামীকাল আমরা ফজরের পূর্বে
ভোরের সময় আমরা মানুষ ওই গরিব মিসকিনরা যখন ঘুমিয়ে থাকে, নিস্তব্ধ হয়ে থাকে, তখনই আমরা গিয়ে সেই জমিনের ফসল আমরা কেটে নিয়ে আসব। তখন আর গরিব মিসকিনরা তারা ঠার পাইবে না। তো তারা যেই পরামর্শ করেছে, এই পরামর্শ অনুযায়ী তারা জমিনের ফসল কাটতে গেলেন ক্ষেত। জমিনের মধ্যে যাওয়ার পর গিয়ে দেখে সারা জমিন পুরে ছাই হয়ে গিয়েছে। তারা মনে করেছে মনে হয় আমরা ভুল পথে চলে আসছি, আমরা মনে হয় ভুল পথে চলে আসছি, এটা মনে হয় আমাদের জমিন না। ওই যে এক ভাই সে বলল, না ঠিকই এটা আমাদের জমিন, তোমরা যে কালকে আমার বাবার নিয়মকে তোমরা অমান্য করে তোমরা একাই সেই ফসল ভোগ করতে চেয়েছিলা, এই জন্য আমার আল্লাহ তাআলা তোমাদের এই ফসলকে, এই জমিনকে আল্লাহর গায়েবী আগুন দিয়ে জ্বালিয়ে সারকার করে দিয়েছে। মুহতারাম হাজিরিন কিরাম, এরপর তারা পাঁচও ভাই নিজের ভুল বুঝতে পেরেছে। নিজের ভুল বোঝার পর তারা ক্রন্দন করে অবস্থায়, কান্দা মুখে অবস্থায় তারা আল্লাহ তাআলার কাছে তওবা করে বলল, আল্লাহ আমাদের সেই বাগান যদি আপনি পুনরায় যদি আবার আগের মতো করে দেন, তাহলে এখান থেকে আমরা গরিব মিসকিনদেরকে আমরা দান করব। মুফাসসিরিন কিরাম বলেন তাদের এই তওবা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন এবং পরবর্তী তাদের জমিনের মধ্যে আল্লাহ তাআলা ফসল দিয়েছেন। এই ঘটনা থেকে আমরা কি বুঝতে পারলাম যে আমাদের মধ্যে যাদেরকে আল্লাহ তাআলা সম্পদের মালিক বানিয়েছেন, এই সম্পদের মধ্যে গরিবদেরও কি ভাই ভাগ রয়েছে, গরিবদেরও ভাগ রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন কিরাম, হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি ওনার একটি ঘটনা, উনি একবার হযরত আব্দুল্লাহ ইবনে আহমাম করে এক ব্যক্তি ছিল, উনি মুমূর্ষ ব্যক্তি, ওনার কথা ভালো করে ফুটে না, এমন ব্যক্তি তিনি দেখতে গেলেন অসুস্থ ব্যক্তিকে। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তিনি যাওয়ার পর একটা জিনিস লক্ষ্য করলো, ওই যে অসুস্থ ব্যক্তি বারবার একটা উঁচু জায়গার মধ্যে একটা মটকা রয়েছে, ওই মটকার মধ্যে, ওই বাক্সর মধ্যে 1,00,000 দিরহাম ছিল। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি উনি বললেন, আপনি শুধু ওই দিকে কেন শুধু তাকাইতেছেন? তখন তিনি বলল, হযরত আমি ওই মটকার মধ্যে, ওই বাক্সর মধ্যে 1,00,000 দিরহাম রেখে দিয়েছি, আমি এই দিরহামগুলোর যাকাত আদায় করি নাই, আমার আত্মীয় স্বজনদেরকে আমি বন্টন করে দেই নাই। তখন হাসান বসরি আফসোস করে বলল, হায় আফসোস, আপনি কেন এমনটা করলেন? কেন আপনি এই সম্পদ আপনি সঞ্চয় করে রেখে দিলেন? এই সম্পদকে কেন আপনি পবিত্র করলেন না? এর যাকাত কেন দিলেন না? এর সদকা কেন আপনি দিলেন না? আত্মীয় স্বজনদেরকে এই সম্পদ কেন আপনি বন্টন করে দিলেন না? তখন তিনি বলল, একটা কারণে আমি দেই নাই, যে যদি কোনো সময় যদি দুর্ভিক্ষ দেখা দেয় অথবা বালা মুসিবত আসে, বিপদ আপদ আসে, এই বিপদ আপদের মোকাবেলা করার জন্যই আমি এই সম্পদকে সঞ্চয় করে রেখে দিয়েছি, এছাড়া আমি আর অন্য কোনো কারণে সম্পদ সঞ্চয় করে রাখি নাই। এর কিছুক্ষণ পরে ওই ব্যক্তি দুনিয়া থেকে চলে গেছেন। চলে যাওয়ার পর হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি এই ব্যক্তির কাফন দাফন করলেন। কাফন দাফন করার পর তার আত্মীয় স্বজনদেরকে ডেকে তাদেরকে উদ্দেশ্য করে বলল যে এই মৃত ব্যক্তি থেকে আপনারা শিক্ষা গ্রহণ করতে হবে, শিক্ষা নিতে হবে, যে দেখেন এই ব্যক্তি আজকে খালি হাতে দুনিয়া থেকে চলে গিয়েছে, এই ব্যক্তির এই বাক্সের মধ্যে 1,00,000 দিরহাম ছিল, কিন্তু ওই দিরহামকে তিনি পবিত্র করে নাই, এই দিরহামের যাকাত তিনি দেন নাই, এই দিরহাম আত্মীয় স্বজনদেরকে বন্টন করে দেয় নাই,
আজকে উনি খালি হাতে চলে গিয়েছে। আল্লাহ তাআলা তো এই নিয়ামত আপনাদেরকে দিয়েছেন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য এবং আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য। যদি এই সম্পদ আপনারা সঠিকভাবে যদি সম্পদ ব্যয় না করেন, আল্লাহর রাস্তায় যদি সদকা না করেন, তাহলে এই সম্পদ আপনাদের জন্য অনেক বড় মুসিবত হয়ে দাঁড়াবে। মুহতারাম হাজিরিন কিরাম, তো সম্পদের যাকাত দেওয়া মানে আমরা অনেকে মনে করি যে যাকাত দিলে সম্পদ কমে যায়। যাকাত দিলে সম্পদ কমে না বাড়ে? ভাই, সম্পদ কমে না বাড়ে? বলেন, বাড়ে। আমি ছোট্ট একটা দৃষ্টান্ত আপনাদেরকে দেই। আমাদের অনেকের বাড়িতে বড়ই গাছ দেখেছেন অথবা কোন গাছ আছে। প্রতি বছর এই বড়িগুলো খাওয়ার পর দেখবেন বাড়ির মালিকই সেই গাছের ডালপালাগুলো একবারে ছাঁটাই করে দেয়। তো মাঝে মধ্যে প্রশ্ন জাগে যে এই গাছ আমাদেরকে ফল দিয়েছে, আবার ডালগুলো একদম মুন্ডন করে দেয়, কারণ কি? তো বাড়ির মালিককে জিজ্ঞাসা করলে উনি উত্তর দেয়, ওনার কাছ থেকে একটাই উত্তর আসে যে প্রতি বছর যদি গাছের ডালগুলো ছাঁটাই করে দেওয়া হয় তাহলে নতুন খুঁড়ি দিবে, নতুন ডাল দিবে, নতুন ডালের মধ্যে ফলও বেশি আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্যই তো এই কুল গাছগুলো ছাঁটাই করে দেয়। তো সম্পদ থেকে যদি আপনি যাকাত দেন তাহলে সম্পদ কমবে না ভাই, সম্পদ আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। আর যাকাতের অর্থ হলো পবিত্র করা। যাকাতের অর্থ কি ভাই? পবিত্র করা। সম্পদকে আপনি পবিত্র করতে হবে। মুহতারাম হাজিরিন কিরাম, সূরা আলার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। আল্লাহ তাআলা বলেন, যে দান করে, যেই ব্যক্তি দান করে এবং আল্লাহ ভীরু হয় এবং উত্তম বিষয়ের উপর সত্যায়ন করে, উত্তম বিষয়কে সত্য মনে করেন, আল্লাহ তাআলা বলেন ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আমি আল্লাহ তাকে তার সুখের বিষয়ের জন্য সহজ করে দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুখের বিষয় কি ভাই? জান্নাতের রাস্তা। কিসের রাস্তা? জান্নাতের রাস্তা আমি সহজ করে দেই। দেখেন, কিছু ইবাদত রয়েছে, এমন কিছু ইবাদত যেই ইবাদত আপনি সম্পদ ব্যয় করে করতে হয়, সম্পদ ব্যয় করে করতে হয়। যেমন আপনার উপর যে যাকাত ফরজ হয়, তাহলে এই যাকাত শরীর দ্বারা করলে কি যাকাত আদায় হবে? সম্পদ ব্যয় করতে হবে, সম্পদ ব্যয় করতে হবে, সদকায়ে ফিতর আদায় করতে হবে। আবার কিছু সম্পদ রয়েছে যেগুলো আপনি সম্পদও ব্যয় করতে হবে, আবার আপনি শারীরিক পরিশ্রম করতে হবে। যেমন আপনার উপর যদি হজ ফরজ হয়, শুধু আপনি সম্পদ ব্যয় করলেই হবে না, আপনার জান মালও কাজে লাগাইতে হবে, আপনি পরিশ্রম করে হজ করে আসতে হবে। মুহতারাম হাজিরিন কিরাম, এজন্য এই সমস্ত জিনিস যারা করবে আর হালালকে বাস্তবায়ন করার জন্য আর হারামকে বর্জন করার জন্য যারা আল্লাহকে ভয় করবে, ওই সমস্ত বান্দাদের জন্যই আল্লাহ তাআলা জান্নাতের পথ সহজ করে দিবে। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর পরের অংশের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযাবা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল উসরা। আল্লাহ তাআলা বলেন, যারা কৃপণতা করে, যারা বখিল, কৃপণতা যারা করে এবং বেপরোয়া হয় আর উত্তম বিষয়কে মিথ্যা মনে করে, এই উত্তম বিষয়গুলোকে মিথ্যা মনে করে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাকে কষ্টের বিষয়ের পথগুলো আমি সহজ করে দিব। বলুন না নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কষ্টের পথ কি ভাই? জাহান্নামের পথ আমি আল্লাহ তাআলা তাদেরকে সহজ করে দিব। আল্লাহ তাআলার ওয়াদা। মুসলমান ভাইয়েরা আমার, এজন্য মুনাফিক যারা, তাদের মধ্যে এমন কিছু মানুষ ছিল যারা বলতো আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে যদি আমাদেরকে সম্পদ দান করেন, আমাদেরকে যদি তিনি দান করেন, তাহলে আমি সেই সম্পদ থেকে আমি দান খয়রাত করব
এবং আমি নেককার লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমি সৎ লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ তাআলা যখন তাদেরকে সম্পদ দান করে তখন তারা অতীত ভুলে যায়, তারা কৃপণতা করতে শুরু করে। আল্লাহ তাআলা সূরা তাওবার 75 থেকে 77 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন যে আমি যখন মুনাফিকদের মধ্যে এমন কিছু লোক রয়েছে যারা আল্লাহ তাআলার সাথে ওয়াদা করেছে, ওয়ামিনহুম মান আহাদাল্লাহ মিন ফাদলি, আয়াতটা নলেজ তো নাই। আল্লাহ তাআলা বলেন এমন কিছু লোক রয়েছে যারা আমি আল্লাহ তাআলার সাথে ওয়াদা করেছে যে তাদেরকে যখন সম্পদ দেওয়া হবে তখন তারা সেই সম্পদ থেকে গরিব মিসকিনদেরকে বন্টন করে দেবে, এখান থেকে দান সদকা করবে। যখনই তাদেরকে সেই সম্পদ দেওয়া হয় তখন তারা কৃপণতা শুরু করে দেয়। যখনই তারা কৃপণতা শুরু করে দেয় আল্লাহ তাআলা তখন বলেন ফাআকাবাহুম নিফাকান ফি কুলুবিহিম ইলা ইয়াউমি ইয়ালকাউনাহু বিমা আখলাফুল্লাহ মা ওয়া'দুহু ওয়া বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ তাআলা বলেন এই জন্য এই কৃপণতা করার কারণে, তাদের এই ওয়াদা বরখেলাপ করার কারণে আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে মুনাফিকি ঢেলে দেয়। বলুন না নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এটা কোন দিন পর্যন্ত? যেদিন আল্লাহ তাআলার সাথে তাদের মুলাকাত হবে, ওই সাক্ষাৎ করার আগ পর্যন্ত তাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা তাদের নেফাকি আল্লাহ তাআলা বলবদ্ধ করে দেয় ওই সমস্ত নাফরমানদের অন্তরের মধ্যে। এটা এই জন্য করেছে فأعقبهم نفاقا في قلوبهم إلى يوم يلقونه بما أخلفوا الله ما وعدوه وبما كانوا يكذبون। এই জন্য যে আল্লাহ তাআলা সাথে ওই সমস্ত নাফরমানরা, ওই সমস্ত লোকেরা ওয়াদার বরখেলাপ করেছে এবং তারা কথা বলেছে, মিথ্যা কথা বলেছে। আর মুনাফিকের আলামত হলো তিনটি। কয়টি ভাই? তিনটি। সে যখন কথা বলবে তখন কথায় কথায় মিথ্যা কথা বলবে। 2 নম্বর, ওয়াদা যখন করবে ওয়াদার বরখেলাপ করবে। 3 নম্বর, আমানতের খেয়ানত করবে। আরেক বর্ণনা এসেছে সে ঝগড়ার সময় শুধু অশ্লীল গালাগালি করবে। এই 4 গুণ, এই 4টি মন্দ কাজ যার অন্তরের মধ্যে থাকবে যত বেশি, মনে করবেন তার অন্তরের মধ্যে তত বেশি মুনাফিকি রয়েছে। এই জন্য এই সমস্ত জিনিস থেকে ভাই আমরা বাঁচতে হবে, এই মন্দ চরিত্র থেকে আমরা বাঁচতে হবে। মুহতারাম হাজরিন ইকরাম, আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি উনি বলেন যে এই জলে স্থলের মধ্যে যদি কৃপণ ব্যক্তি যদি সবচেয়ে বেশি ইবাদত গুজারি হয়, সবচেয়ে বেশি যে ইবাদত করে, এরপরও আল্লাহর রাসূলের হাদিসের ভাষ্য অনুযায়ী ওই ব্যক্তিটা জাহান্নামে। বলেন না নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এজন্য কৃপণতা করা যাবে না ভাই। সম্পদ আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন, এই সম্পদের নিয়ামত আপনি এটাকে মনে করতে হবে। এই নিয়ামতের শুকরিয়া আদায় কখন হবে? যখন এই সম্পদকে আপনি পবিত্র করতে পারবেন। এই সম্পদকে আপনি পবিত্র করতে পারবেন। এই সম্পদ যদি আপনি পবিত্র না করেন, এক পর্যায়ে সম্পদ আপনাকে কুফর পর্যন্ত নিয়ে যাবে। শুধু মুনাফিক নয়, কুফর পর্যন্ত সম্পদ নিয়ে যাবে। তো কৃপণতার স্তর হলো 2টি। একটি তো বললাম যে আল্লাহ তাআলা যার প্রতি হজ ফরজ করে দিয়েছেন, যাকাত ফরজ করে দিয়েছেন, সদকায়ে ফিতর ওয়াজিব করে দিয়েছেন, কুরবানি ওয়াজিব করে দিয়েছেন, এগুলো তো সে করবেই, এগুলো তো সে করবেই। এগুলো যদি না করে তাহলে সে গুনাহগার হবে, গুনাহে কবিরা হবে তার। এগুলো অবশ্যই তার করতে হবে, আদায় করতে হবে। দ্বিতীয়ত, যেমন নফল সদকা, গরিব মিসকিনদেরকে, অসহায়দেরকে নফল সদকা, যদিও এগুলো আপনি না করলে গুনাহগার হবেন না, কিন্তু এগুলোর ব্যাপারেও হাদিস এবং কোরআনের মধ্যে নিন্দনীয় কথা এসেছে। তো আমরা হজ ফরজ হইলে হজ আদায় করব, যাকাত আমাদের উপর ফরজ হইলে আমরা যাকাত আদায় করব, সদকায়ে ফিতর ওয়াজিব হলে সদকায়ে ফিতর আদায় করব, কুরবানি ওয়াজিব হলে কুরবানি আদায় করব।
পাশাপাশি আমরা নফল সদকাও বেশি বেশি করব। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত পড়ে নেন।